ভাবি ছাড়ো, মাকে ছাড়ো ভাবি। ও ঠিক আছে, তোর মাকে ছেড়ে দিলাম। তোর তোর ধরে কেমন লাগে কি রে? তোরে তুমি চাই দাও। কি তোর এত সুন্দর ময়না পাখির মতো বুঝলাম, তো বুঝলি না? এই তুই বুঝলি না? কি হ্যাঁ কি রে? এই বলো, সম্পত্তি লিখে দিবে নাকি? না 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 এত রোদ পড়েছে, আমার মাথাটা খালি ঘোরাচ্ছে, না জানি মাথা ঘুরে পড়ে যায়। সেই কাল দুপুরে এক মুঠ আলানি ভাত দিছিলি, সেইটা নুন দি চটকায় খাইছি। ওতে কোক থেকে এই সুদি ভাত খাওয়া যায়? আমি কি যে করব? এত বড় একটা সওয়াল থাকতেও সংসারের সব কাম আমার করা লাগে। আমার মেয়েটা কইতি, মা আমি পড়াশোনা করি আইএ বিএ পাস দেব, স্যার কি করব? তোমাকে আমি শহরে নিয়ে যাব। আমার মেয়েটার পড়াশোনা তো হইলেই না, আর আমি এখন ছেলের বাসায় মা চাকরানি। এই দুঃখের কথা আমি কাক কই? আমার পুরা কপাল যদি নাই হবি, আমি কে এত কষ্ট করব? আমার স্বামীর এত জমি জমা থাকতেও আমার মেয়েটাকে আমি পড়াইতে পারতেছি না। এই যে দাঁড়াও, কিছু বলবা? কোথায় যাওয়া হচ্ছে? বাড়িতে ভালো লাগতেছে না, একটু বাজার থেকে ঘুরে আসি। তা ভালো কিভাবে লাগবে? সারাদিন খালি খাবা দাবা আর ঘুম পারবা, আর তো কোনো কাজ কাম নেই। দেখো, বাড়িতে সত্যি ভালো লাগতেছে না, আর তুমি তো জানোই আমি কোনো কিছু করি না। তাহলে বাড়িতে বসে থেকে কি করব? বাজারে গেলে একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা টাড্ডা দেওয়া যাবে, এই জন্য বাজারে যাচ্ছে। শোনো, আব্বা ফোন দিছিল। কি বলছে বলো? আব্বা তোমার জন্য একটা ভালো ব্যবসার ব্যবস্থা করছে। ব্যবসা? আমি তো তোমাকে বললাম ব্যবসা করতে অনেক টাকা লাগে, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আরে বাবা, আগে আমার কথাগুলো তো শুনবা নাকি? আচ্ছা ঠিক আছে, বলো। আব্বা ফোন দিছিল, বলছে যে সুন্দর একটা ব্যবসা আছে, 10 লাখ টাকা লাগবে। আরে শুধু তাই না, এই 10 লাখ টাকা যদি তুমি ইনভেস্ট করতে পারো, প্রতি মাসে মিনিমাম 1 লক্ষ করে টাকা পাবা। আর তুমি একবার ভেবে দেখছো, 1 লাখ টাকা করে যদি আমাদের সংসারে আসে, তুই পায়ের উপর পা তুলে খাবা। আর শুধু তাই না, আমাদের কত টাকা হবে একবার ভেবে দেখো। কি বলছো? মাত্র 10 লাখ টাকা ইনভেস্ট করলে পারে মাসে 1 লক্ষ টাকা আমাদের আসবে? 10 লক্ষ টাকা আমি পাবো কোথায়? আমি তো বললাম আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আরে বুকা, এই টাকা নিয়ে তুমি একদম টেনশন করবে না, সে ব্যবস্থা না আমি মনে মনে করে রাখছি। জাস্ট তুমি যা একটু আবদার করবা, আর 10 লাখ টাকা তোমার হাতে চলে আসবে। তোমার কথা আমার মাথার মধ্যে কিছুই ঢুকতেছে না, মাথার উপর দিয়ে যাচ্ছে। 10 লক্ষ টাকা আমি কোথায় পাবো? কোথায় গেলে পারে 10 লক্ষ টাকা আমার হাতে চলে আসবে? মনে হচ্ছে কি আমি আলাদিনের চেরাক পেয়ে গেছি, ঘষা দিলাম আর 10 লাখ টাকা বাড়ায় আসলো। চেরাক তো তোমার হাতেই আছে, শুধু ঘষা দেওয়ার পদ্ধতিটাই তুমি জানো না। আমাকে একটু খুলে বলবা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে খুলে বলতেছি। এই যে তোমার মা, তোমাদের সব সম্পত্তি তোমার মায়ের নামে, আর তাছাড়া মাঠের তার সম্পত্তির অভাব নাই, অনেক টাকা সম্পত্তি, শুধু ক্যাশ টাকার একটু অভাব আছে। হ্যাঁ, মাঠে তো আমাদের অনেক সম্পত্তি। এই দেখো, আমি কোনো কাজ কাম করি না, মাঠের যে ফসল আসে এইগুলো বিক্রয় করে আমার দিন চলে যায়। বুকা, বুঝলাম তো, দিনকাল যাচ্ছে। তুমি যে 10 লাখ টাকা ইনভেস্ট করে প্রতি মাসে 1 লাখ করে টাকা আসে, তাহলে কি আমাদের আস্তে আস্তে জমি জমা আরো বাড়বে। আর নগদ টাকা হাত থাকলে পরে মানুষ একটু অন্যরকম লাগে, এটা তুমি বোঝো না? হ্যাঁ, এইবার তোমার কথা আমি বুঝতে পারছি, কিন্তু মা কি আমাকে জমি দিতে রাজি হবে? বোকা, তুমি মারে একটা মাত্র ছেলে, তুমি যদি মাকে সেইভাবে আবদার করে কেন দিবে না? অবশ্যই দিবে। আমি বলি কি, এখন বাজারে যাচ্ছ, যাও, বাজার থেকে এসে মাকে বলো, মা শোনো আমি একটা ব্যবসা দেখছি, খবরদার কিন্তু বলো না আমার আব্বা বা আমি ঠিক করছি, তাইলে আবার তোমার মা রাজি হবে না। আচ্ছা, আমি বাজার থেকে ঘুরে আসি, মাকে সুন্দর করে বলবো, মা
ওই উত্তরপাড়ার যে জমিটা আছে ওই জমিটাতে তো ভালো ফসল হয় না, ওই জমিটা আমার নামে লিখে দাও। জমিটা বিক্রয় করে যদি 10 লক্ষ টাকা আমি ইনভেস্ট করতে পারি, মাসে যদি 1 লক্ষ টাকা আসে, আমি তো 1 বছরে অনেক টাকার মানুষ হয়ে যাব। তাইলে বুঝো কে বলছে আমার বড় বোকা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বাজারে যাচ্ছে, যাও তাড়াতাড়ি এসে কিন্তু আগে এই কাজটা করতে হবে। হ্যাঁ আচ্ছা আমি বাজারে গেলাম। আচ্ছা ঠিক আছে, আরেকটা কথা শোনো, যে করে হোক 10 লাখ টাকার ব্যবস্থা কিন্তু করতেই হবে। হ্যাঁ হ্যাঁ তুমি যেভাবে মানে বলতে বলছো আমি সেইভাবেই বলবো, তুমি যেমন ভাবে কাজ করতে বলবা আমি তেমনই করব, যেভাবে হোক 10 লক্ষ টাকা তো আমার পাইতেই হবে। যাক আমি গেলাম। হ্যাঁ আচ্ছা তাড়াতাড়ি ফিরে এসে কিন্তু যাই। এই বইটাকে তো না বললে ঠিকভাবে কোনো কাজই করে না। দেখি তো গরুটাকে ঠিকভাবে ঘাস দিল কিনা। ধান কয়টা পড়াই শুকিয়ে গেছে, আবার কয়টা শুকাইলে তুললে পরে বাসি। কেমবাদিন ম্যাগ ম্যাগও করতেছে আকাশটা, যদি ভিজে যায় আমার সাবাল তো আমার পর গরম দেখাবে। কে ধান ভিজে গেল, আওর কে ভিজে গেল, কিন্তু একটু নিজে আসপিলাম মাঠে, আসি যে একটু মার হাতে হাতে আওর গুলি উল্টা শুকালিবি, তা করবিলা। ভাবি সব কাজ হয়ে গেছে, একটা কথা বলবো তোমাকে। বল শুনতেছি। সব কাজ তো করে দিয়ে আসছি, আমার না অনেক ক্ষুধা লাগছে, আমাকে একটু খেতে দিবা? আমি তো ভুলে গেছি যে তুই এখন পর্যন্ত খাওয়া দাওয়াই করিস নাই। আরে দাঁড়া দাঁড়া, মনে পড়ছে। এই দেখ আমি তো ভুলে গেছিলাম যে তুই খাস নাই। তারপর যে খাবারটা ছিল ওটা তো কুকুরের জন্য অলরেডি বেড়ে রাখছি, কুকুরকে খাইতে দেওয়া হয়নি। তোর যেহেতু খুব ক্ষুধা লাগছে, এক কাজ কর, কুকুরকে না পরে রান্না করে গরম ভাতে দেওয়া যাবে। আপাতত দেখ ওর জন্য যে খাবারটা বেড়ে রাখছি ওটা নিতে খেয়ে দে যা। ভাবি তুমি কি আমাকে কুকুরের সঙ্গে তুলনা করলে? কুকুরের খাবার আমি খাবো? আমার কি বাড়িতে এতটুকু মূল্য নেই? আর আমি না তোমার ছোট বোনের মতো, তুমি আমার সাথে এমনটা করতে পারছো? আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম, তুই নিজে আমাকে কি বললি তোর নাকি খিদা লাগছে, খাবার চাই। আমি ভালো বুঝে কুকুরকে না খাওয়াই তোকে করলাম যে খাবারটা নিয়ে তুই খা। আমি ভালো বুঝে তোকে বললাম যে খাবারটা তুই নিয়ে খা, এতে আমি খারাপ কি বললাম? আর তুই কিনা আমারে বলছিস একটা কুকুরের যে মূল্য আছে তোদের সেই মূল্য নেই। এখানে আমি খারাপটা কি বললাম? হ্যাঁ তোরা তো আমি ভালো কথা বললাম, গরম ভাত রান্না করে পরে কুকুরকে দেওয়া যাবে, আপাতত তুই এটা খেয়ে নে। আর সেটা আমার অপরাধ হয়ে গেল। এই তুই বুঝিস না আমার কাছে কুকুরের যে মূল্য আছে তোদের কারো সেই মূল্য নাই? কুকুরের যদি মূল্যই না থাকতো তাহলে কি গরম ভাত রান্না করে আমি কুকুরে খাওয়ানোর কথা বলতাম? হ্যাঁ তোরা মনে হয় ভুলে যাচ্ছিস, তোরা এই বাড়ির কাজের লোক, বুঝতে পারছিস? আমি যা দেব তাই খাবো, একটা কথা বলবি না। তাই বলে আমাদের হকের জিনিস তুমি পশু পাখিকে খাওয়াচ্ছ? আচ্ছা ভালো, আমরা কি মানুষ বলে কিছুই না তোমার কাছে? বাহ ভাবি বাহ, তোমার কাছে একটা কুকুরের মূল্য আছে কিন্তু আমাদের কোনো মূল্য নেই। তুমি কুকুরকে গরম ভাত খাওয়াতে পারো আর আমাদের জন্য কালকের বাসি পচা খাবার রেখে দিয়েছো তুমি। এই কি তোমার নীতি? এই কি তুমি মানুষ ভাবি? এই এবার নীতি শেখাচ্ছিস না? তোর নীতি তোর নীতি আমি শেখাবো, আমি শেখাবো। এই তোর নীতি কে? তোর নীতি কি? হ্যাঁ তুই আমার নীতি শেখাস? এই এই টাকা আমার দিকে টাকা, তুই আমার নীতি, তুই আমার নীতি করতে শেখাস? হ্যাঁ তো আমি একটা জিনিস বুঝি না, এই নীতি শেখানো তুই কে? হ্যাঁ তুই কে? তুই মনে ভুলে যাচ্ছিস না আমি এই বাড়ি করতি, এই বাড়িতে আমি যেটা বলি সেটাই লাস্ট কথা। তো খুব সাহস হয়ে গেছে না? এই খুব সাহস হয়ে গেছে না? মার মুখেই শিখছি, মুখে 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 তর্ক করা। এত তর্ক কর থেকে আসো তোর? হ্যাঁ শোন, ফের তার চোখে দেখছি না তোর এই গলা থেকে একটু আওয়াজ বের হয় তাহলে তোর মুখটা কিন্তু আমি চিরদিনের জন্য বন্ধ করে দেবো। এদিকে ভদ্র মানুষের মতো তোর যদি খিদা লেগে থাকে তাহলে এই কুকুরের খাবার খাবি, আর যে তা না হয় না আগামী 2 দিন, আগামী 2 দিনের জন্য তোর খাওয়া দাওয়া বন্ধ, বুঝতে পারছিস? সামান্য একটু ভাত চেয়েছি জন্য তুমি আমাকে এইভাবে মারলে ভাবি? ও তোর শিক্ষা হয়নি না? বুঝতে পারছি, তোর মারছে 1 লাইন বেশি তারা রে, তোর শিক্ষা হবে না। এই তোর শিক্ষা হচ্ছে না? হ্যাঁ কি তোর এত সুন্দর ময়না পাখির মতো বুঝলাম, তুই বুঝলি না? এই তুই বুঝলি না? কি হ্যাঁ কি রে? এই শোনে, সুন্দরভাবে যদি না বুঝিস না আমি না খুব ভালো করে বুঝাইতে পারি।
যদি এই বাড়িতে থাকতে চাস, একটু খাবার খাইতে চাস, তাহলে আমি যেটা বলবো সেটাই। আর আমার মুখের উপর দিয়ে যদি তোর কথা বের হয়েছে না, তাহলে পরে বুঝিস কি করতে পারে। যা দূরা চোখের সামনে থেকে, যা দূরা যা। দিল মুখটা নষ্ট করে, একটু শান্তি করে বসলাম না, এর মাঝে আসলে কি খাবার খাই। কত বড় সাহস, আমার কুকুরের চেয়ে বেশি মূল্যবান হওয়ার চিন্তা ভাবনা করছে। আজ এই কটা খাইলে পেট ভরে যাবে নি, আবার কাল কাটবো না। বৌমা, বৌমা, আরে আসতেছি। কি হয়েছে নাকি? হ্যাঁ বৌমা, সারের মতো চেঁচানো শুরু করছে সে রাস্তার তিনি। মানুষ একটা জায়গায় গেলে, কাজে গেলে পরে কাজের থেকে বাড়িতে এসে তারপর ডাকে, আর আপনি সেই মাঠের থেকে ডাকা শুরু করছেন। ও বৌমা, ও এই দেখো এক বস্তা ঘাস কাটিয়ে আনিছে, আর তুমি যে কামগুলি কইছিলে সব সারা হয়ে গেছে। সত্যি আপনি সব কাজ করছেন? হ্যাঁ বৌমা, সব কাম হয়ে গেছে। ক্ষেতের ওই যে সিম ক্ষেতে যে ফুলগুলো বাঁচার কথা কইছিলাম, হ্যাঁ ফুলও বাঁচেছে। আর ওই যে ধানগুলো যেগুলো বলছিলাম যে আওরগুলো উল্টাই দিতে, আরও উল্টানি হয়ে গেছে। কুচি আকাশ কোনো সময় মনে করো যে মেঘলা মেঘলা হবে নি, তুমিও সোহেলে কয়ে ধানগুলি বাড়ির তুলে আসো, একটা পাট লিতি করবে বুঝছাও। এই শোনেন, এসব পাটপাট বন্ধ রাখেন তো। আপনি জানেন একটা পাটের টাকা কত? ওই কাজগুলো নিজে করেন। আচ্ছা ঠিক আছে বৌমা, করবো না। করছে কি বৌমা, আমার না খুব খিদে লাগেছে, এবার আমাকে এক মুঠ ভাত দাও। মেলা রোদে কাম করলাম তো, মাথা টাথা ঘুরতেছে। আচ্ছা ঠিক আছে, খাইতে দেবো। তার আগে শোনেন, ওই যে আপনি বললেন না যে যে কোনো সময় মেঘ আসতে পারে, সুন্দর করে এখন মাঠে যান, ধানগুলো সব বাড়িতে নিয়ে আসেন, তারপর খাওয়ার কথা করবেন। আর হ্যাঁ, আমি কিছু কাপড় বের করে রাখছি, ওইগুলো কাচবেন তারপর। আর এই যে যে ঘাসগুলাই করছেন না, ওইগুলো গরুকে খাইতে দিয়ে তারপরে মাঠে যান, ঠিক আছে? আমি ভিতরে গেলাম। বৌমা, আমার পেটে খুব খিদে, আমাকে যদি খাতি না দাও আমি একটা কামও করতে পারবো না। ও পারবেন না? না সত্যি পারবেন না? না। তো বলতেছিলাম কি আম্মা, এটাই কি আপনার শেষ কথা? হব মা, এত খিদিলি এত কাম করা যায় না, সারাদিন খালি একটার উপরে একটা কাম চাপা দাও। ঠিক আছে, আপনি শেষ কথাটা তো বললেন, এখন আমার শেষ কথাটা শুনবেন না? এই বললে তো কি রে, তোর টুটি কি খুব জোর হয়ে গেছে? তোর টুটিতে এত জোর করতে আসে? তোর টুটিতে এত জোর করতে আসে? তুই আমার চোখে চোখ রেখে আমার মুখে মুখে তুই তর্ক করিস? এই কি হ্যাঁ, তুই আমার কি বলিস? খাইতে না দিলে নাকি তুই কাজ করবি না? কি রে, হাতের কি পাঁচ পা দেখছিস? হ্যাঁ, আজকাল দেখতেছি তুই হাতের পাঁচ পা দেখা শুরু করছিস, ব্যাপার কি? বোমা, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। বেশি না? তোমার এই ব্যবহার আছে দেহে মনে হয় কি ছেলের বাড়িতে মা চাকরানি, আমি এই বাড়িতে একটা চাকরানি হয়ে রয়েছি। কে যেন বলছিল বেশি বেশি হয়ে যাচ্ছে, বেশি বেশি হয়ে যাচ্ছে। ছেলের বাড়িতে মা চাকরানি, তুই চাকরানি না কি? তুই কি ভাবছিস? তুই চাকরানি না কি? চাকরানি না কি? বাবা স্যার, তুই কি, তুই কি ভাবছিস? ও তুই চাকরানি না? না তুই ভাই লাট সাহেব, লাট সাহেব অশোক হয়েছে। এই তোর লাট সাহেব অশোক দেখছে না? এই চাকরানি তোরে যাই বাড়িতে রাখছে, তোরে তোরে খাই দিতে করতে দিছে, এই দিতে তোর অনেকে এই আমার দিক থেকে। হ্যাঁ তুই আর বলবি আমার, আর বলবি আমার যে তুই কাছে কাজ করবি না, পারবি না? হ্যাঁ না না আর কব না রে, আর করবো না। এই যে আমার দিক থেকে এরপর থেকে না শব্দটা যেন তোর মুখ থেকে না শুনি, ঠিক আছে? শোন,
এরপর মুহূর্ত থেকে যেন তোর মুখ থেকে আমি অন্তত না শব্দটা শুনতে চাই না। আর যদি শুনছি না তাইলে আমিও না কি কি করতে পারি সেটা তোর ধারণা আছে? যা, যা চোখের সামনে থেকে এটা নে, কারণ নে এটা তোর তোর রে তুই নিমের কথা দাদা নে ধর, ধর। যা গরু কেটে ভদ্র মানুষের মতো মাঠে যাবি যা। আর হ্যাঁ পাটা একটু জোরে চালাবি যা। শোন ভদ্র মানুষের মতো যা যা। গরুকে খাইতে দিয়ে যেন মাঠে যাওয়া হয়, তা না হলে কিন্তু তোর একদিনকে আমার একদিন। তোমার সাহস আমারে বলে করতে পারবে না, এখন ঠিক আব্বা আব্বা করে গেল। ভাইয়া দাঁড়াও, তোমার সঙ্গে কথা আছে। আচ্ছা কি বলবি বল, আমার হাতে সময় নেই। আচ্ছা ভাইয়া, তোমার মনে কি একটু দয়া মায়া নেই বলো? এটা কি বলতেছিস? আমি কার সঙ্গে কি করলাম আর আমার মনে ময়া দয়া নাই? মানে আমি তো একজন মানুষ, ময়া দয়া তো থাকতেই পারে, তাই না? তোমার মনে যদি এতই দয়া মায়া থাকতো তাহলে তুমি মায়ের উপরে একটু দয়া মায়া দেখাতে পারতে। শোন, আমার মায়া দয়া আছে জন্যই মায়া এখন এই বাড়িতে আছে। আচ্ছা তুই ক, আমি যে বেকার ঘুরে বেড়াই, আমি মার থেকে কি কইছি, কি চাইছি বল? বলছি যে উত্তরপাড়ার জমিটা আবাদে মনে কর ভালো ফসল হয় না, ওই জমিটা তো অকাজেভাবে পড়েই আছে, ওই জমিটা আমার নামে লিখে দেন, আমি ওইটা বিক্রয় করে একটা ব্যবসা বাণিজ্য করি। আচ্ছা তুই আমার ছোট বোন তাই না? তুই কি চাস না যে তোর ভাই একটা কিছু করুক? মা যদি টাকাটা দিত, বাজারে আমি একটা দোকান নিয়ে একটা ব্যবসা শুরু করতাম, তাহলে তো কেউ আমাকে ওই বলতে পারতো না যে বেকার ঘুরে বেড়ায় ভাদাইমা। কি যে তোর ভাবি শুনতে নেই, কত রকম কথা শুনতে হয় আমার জানিস? এই সবসময় খুঁটা দেয়, এই তুমি কোনো কাজ করো না, ভাদাইমার মতো ঘুরে ঘুরে বেড়াও, এটা কি শুনতে ভালো লাগে? আমার মাকে আমি কত সুন্দর করে বোঝাচ্ছি, মা তুমি এই জমিটা আমার নামে লিখে দাও, লিখে দাও, লিখে দাও, না সে কোনোভাবেই লিখে দেবে না। তাহলে তুই ক, আমি নির্যাতন করবো না তো কি করব? আমি এখনো বিধায় ভালো মানুষ জন্যই মনে করো যে সেরকম কিছু করি নাই। আর তুই কি বললি মায়া দয়, মায়া দয় আসার জন্য এখনো মাকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিই নাই। মনে হচ্ছে যে এই জমি মা মারা গেলে পারে আমরাই তো পাবো, তাই না? তাহলে এখন দিলে সমস্যাটা কি সেটা আমি বুঝবি পারলাম না। আচ্ছা ভাইয়া, তুই এই মাত্র কি কথাটা বললি ভেবে দেখছিস? মা মারা গেলে সম্পত্তি আমি আর তুই পাবো, তাহলে এখন কেন সম্পত্তি সম্পত্তি করে এমন করছিস? মা মারা গেলে তো আমরা সমস্ত সবকিছুরই অংশীদার হব। তাহলে একটু ধৈর্য ধর, এত লোভ করিস না ভাইয়া। মাকে দিয়ে তোরা দুজন কাজের লোকের মতো খাটাস, আমি কিন্তু এগুলো আর সহ্য করতে পারছি না। শুধু তাই নয়, আমাকে দিয়েও তোরা ঝি চাকরের মতো খাটাস, আমি সহ্য করি, কিন্তু সে তো আমার মা, আমার তো খারাপ লাগে। আমি কিন্তু আর এগুলো নিতে পারছি না ভাইয়া। তোর আমাকে দিয়ে যত খুশি ইচ্ছা কাজ করা, কিন্তু সে তো তোর গর্ভধারিণী মা, তুই তাকে একটু ছাড় দে, তাকে দিয়ে আর এত খাটাখাটনি করাস না ভাইয়া। দেখ আমারও তো মাকে নির্যাতন করতে ভালো লাগে না, আর কষ্ট লাগে না। শোন, আমি একটা নতুন ব্যবসা শুরু করব, আমার শ্বশুর একটা ব্যবসার সন্ধান দিচ্ছে, এই জায়গায় যদি আমি 10 লাখ টাকা ইনভেস্ট করি, মাসে আমার 1 লক্ষ টাকা ইনকাম হবে। তুই কর, যদি মাসে আমি 1 লক্ষ টাকা ইনকাম করি, বাড়িতে একটা কাজের লোক রেখে দেবো, তোরা সংসারে কোনো কাজই করতে হবে না। তাই বলতেছি কি, মাকে একটু বোঝা না, এই জমিটুকু লিখে দিলে কি হবি ক? আমি আর কি বোঝাবো, আমার বোঝানোর মতো কোনো কথা নেই, আমার মুখে কোনো ভাষা নেই। তুমি ছেলে হয়ে যা করছো তা অন্য কোনো ছেলে হলে মনে হয় করতো না। তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে যে তুই আসলে আমার আপন বোন না, তুই আমার সৎ বোন, এমন ভাবে কথাটা করছিস। আমি তো সুন্দর করে করছি, জমিটুকু আমার নামে লিখে দিলে পরে সব সমস্যার সমাধান হয়ে যায়। তা দিউলা আইসু মাকে খুব আদর করো, আমাকে খুব আদর করো, আমার হাতে যদি টাকা পয়সা না থাকে তোদেরকে মাথাইলে আমি নাচবো নাকি? যা জানে যাচ্ছ সেনে যা। ভাইয়া আমি এখনো বলছি, এত লোভ করো না তুমি। লোভের কি হইলি? জেনে যাচ্ছিল সেনে যা, যা। খালি পাইছে জ্ঞান দেওয়া, জ্ঞান দেওয়া, মনে হচ্ছে কি ওর চাইতে জ্ঞান আমার কম আছে। ছোট মানুষ তাও তো জ্ঞান দেয়। মা কিরে ওই, তুমি তো আজ 2 দিন কিছুই খাও না মা, আমি তোমার জন্য একটু ভাত আনছি। ওরে মা, 2-3 দিন যাবতই আলানি ভাত খাতে খাতে আমার পেটে গ্যাস হয়ে গেছে। আজ তো সারাদিন ভাতের মুখে দেখলাম না। তুই খাইছিস? আমার খাওয়া লাগবে না মা, আমার কি তোমার মতো এত বয়স হয়েছে? এই ভাতটুকু তুমি খাও, দেখো তোমার শরীরটা একটু ভালো লাগবে। মারে, এই ভাত তো কিরা দিছে? যে দিছে দিছে, কে দিছে সেটা বলবো না আমি, তুমি খাও। মারে, তোকে একজন মানুষ খাতে দিছে, তুই খারে মা। তোর ভাত আমি লিয়ে কেমবা করে খাবো গো? মা গো, সারা জীবন তো কষ্ট করে অনেক খাওয়াইছো,
এইটুকু ভাত যে তোমাকে আমি খেতে দিচ্ছি এটাই তো অনেক। নাও মা, তুমি খাও। তোর ভাতটুকু আমি খাই ফেলাবো? এটা কি আমার পেটে যায়? ক যাবে যাবে মা, তুমি খাও তো। না মা, তুমি আগে খাও। বাহ, কি দারুণ! কি হ্যাঁ, খাওয়া হচ্ছে না? এই এই প্লেট তুই কই পারলি? এই খাবারটা তো আমি আমার জন্য রাখছি। এই খাবার কই পাইছিস? ক ক এই, তুমি তো কথা বেরোচ্ছে না। আমার এই খাবারটা আর তোদের সাহস হলো কার? হ্যাঁ, যে আমার খাবার হাত দিছিস? কে? ভাবি, আমি আনছি তোমার খাবার। ও, তোর এত সাহস বেড়ে গেছে না? কিছুক্ষণ আগে তোর উত্তম মাধ্যম দিস্তা তো হয়নি না, এর জন্য তুই আমার খাবারটা হাত দিন আসলে। এই তোরা আমি বলছিলাম কুকুরের খাবার আছে ওইটা নিয়ে যা, সেইটা তুই নিবি না। আর তোর এত সাহস আমার ঘরে ঢুকে আমার খাবার নিয়ে আসছিস? বোমা, তুমি তো কুকুরের খাবার নিতে কইছ। কুকুরের খাবার কি মানুষ খেতে পারে? না, এবারকার মতো ভুল করে ফেলা দিছে, তুমি মাফ করে দাও। এই ভাত আমরা খাবো না, তুমি রাহি দাও। ওহে, চল চল চল। হ্যাঁ, কি রে, এইবারের মতো ভুল কে? ইচ্ছা করে মাই বেটি যখন যা খুশি তখন তাই করবি, আর সেটা আমাকে মেনে নিতে হবে। হ্যাঁ, কি ভাবছিস নাকি তোরা ইচ্ছা করে ভুল করছিস না? আমিও না এখন ইচ্ছা করে ভুল করবো। দেখবি দেখবি কিরকম করে। কথা একটু শোনো। শুনবো শোনো বল। মায়ের তো অনেক ক্ষুধা লাগছিল, তুমি 2 দিন মাকে কিছুই খেতে দাও না, তাই আমি ভাতটুকু সামনে দেখে মায়ের জন্য নিয়ে আসছি। বোমা, আমার মেয়েটা কিছু করে না, তুমি আমাকে মারো, তুমি আমাকে মারো, আমার ও, মেয়েটাকে মারো না। আচ্ছা ঠিক আছে, আপনি আম্মা বলে কথা না, আপনি যা বলবেন সেই কথা বলবেন। এটার তো কিছু বলবোই না। এই কি হ্যাঁ, এই তাই ভাবি কি? এই ভাবেন কি কর? ভাবেন কি কর? কি ভাবেন কি? ও, কি ব্যাপার? হ্যাঁ, মাকে ধরলে মেয়ের লাগতেছে, মেয়েকে ধরলে মাকে লাগতেছে না? না, এইরকম করে কাজ হবে না, ঝাঁটাছে না? আমাকে মারো বোমা। এই হ্যাঁ, লাগছে তোর এত লাগছে? হ্যাঁ, কি পাইছিস তুই? এত তোর কত লাগছে? কি ভাবি, আসল কথাটা এই বুড়িটা। হ্যাঁ, এই বুড়িটার সাইজটা করতে পারলে পরে মেয়েটার সাইজটা হবে। ভাবি ভাবি ছাড়ো, মাকে ছাড়ো ভাবি। ও ঠিক আছে, তোর মাকে ছেড়ে দিলাম। তোর তোর ধরে কেমন লাগে? কি রে, তোরই ধরছে আমাকে। তুমি চাই দাও। ছাড় দেবো, এই ছাড় দেবো। কে রে, তোর মেয়ের এত সাহস করতে গো? হ্যাঁ, আমার ঘরে খাবার নিয়ে আসে, তোর মেয়েরা মানা করিস না? তুই শিকার দিছিস তোর মেয়েরে? আমি তোমাকে কথা দিচ্ছি, আমার মেয়ে আর এরকম কাজ করবি না। এরকম কাজ করবো না। না না না, কান ধর, কান ধর, এই কান ধর, কান ধর, কান ধর। বল বল বল, চলে কষ্ট করছিস, বল বল বল। ওঠ ওঠ, আর ওঠ, দাঁড়া, আর উঠবে সকাল কাচার। আর কখনো এই ভুলটা করবি? আর করবো না, আর করবো না, মাপ চা। ভাবি মাফ করে দাও আমাকে তুমি। আজকের মতো ছেড়ে দিলাম। ফের তার যদি দেখছি একই ভুল মা মেয়ের হয়েছে না, ওই দিন কিন্তু তার আমি মাফ করবো না। যা খাবারটা নে, যেখানে ছিল খাবার রেখে যা। দেখ কত বড় সাহস! হ্যাঁ, আমার আড়ালে কিনা আমার খাবার খাবে দিছে ইচ্ছা মতো। খাবার খাওয়ার শখ একদম মিটাই দিছে। কি ব্যাপার, অসময় তুমি কাপড় গুছাচ্ছ? মানে আমি আর এই বাড়িতে থাকবো না, এই বাড়ি থেকে চলে যাবো। তাই এই বাড়িতে থাকবা না? মানে কোথায় যাবা? কোথায় আর যাবো? বাবার বাড়িতে যাবো। আমার তো বাবার বাড়ি ছাড়া কোথাও যাওয়ার মতো কোনো জায়গা নাই। আচ্ছা, আমরা তো কয়েকদিন আগে ঘুরে আসলাম, আবার বাবার বাড়ি কি জন্য যাবা? আমি একবারে যাচ্ছি, আমি বেড়াইতে যাচ্ছি না। কি? আরে তুমি যদি চলে যাও তাহলে আমার কি হবে? এই শোনো, তুমি কি করবে না করবা সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি একটা জিনিস বুঝলাম না, আমি কি এমন অপরাধ করলাম যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে? তুমি যেভাবে চলতে বলো সেভাবেই চলি, তুমি যা করতে বলো আমি তাই করি, তারপরে তুমি কি জন্য চলে যাবা? তাই না? তোমরা আমি বারবার বলছিলাম
যে তোমার মায়ের থেকে সম্পত্তি লিখে নাও, আপাতত 10 লাখ টাকা তো অন্তত নাও, নিয়ে আমার বাবা যে ব্যবসার কথা বলছে সেই ব্যবসাতে টাকাটা লাগাও, তা অন্তত প্রতি মাসে 1 লাখ টাকা পাওয়া যাবে। না, তুমি তো আমার কোনো কথা শুনলা না, তুমি তোমার এই মায়ের আঁচল নিচে পড়ে থাকো, সারা জীবন তুমি বেকার থাকবা, আর তোমার মতো একটা বেকার ছেলের সাথে আমি আর সংসার করবো না, বাস। দেখো আমি তো চেষ্টা করছি, কিন্তু মা যদি দিতে রাজি না হয় আমি কি করব? দেখো আমি তোমাকে কথা দিচ্ছি, কালকের দিনের মধ্যে যেভাবেই হোক আমি মায়ের থেকে সম্পত্তি লিখে নিব, তাও তুমি আমাকে ছেড়ে যাও না। তুমি যদি আমাকে ছেড়ে যাও তাহলে আমি কেমন করে থাকবো বলো? প্রমিস? প্রমিস, সত্যি প্রমিস? সত্যি প্রমিস। কালকের দিনের মধ্যে তোমার মায়ের থেকে যদি সম্পত্তি না লিখতে পারো, মানে তোমার নামে যদি করে না নিতে পারো, তাহলে কিন্তু আমি আর এই বাড়িতে থাকবো না, কথাটা যেন মাথায় থাকে। আচ্ছা তুমি যেটা বলছো সেটাই হবে, তারপরেও তুমি বাবার বাড়ি যেও না। আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে গেলাম না, তবে কালকের দিন মানে কিন্তু কালকের দিনে। আচ্ছা এখন তো একটু হাসো। এই তো হাসলাম তো। মা কি কি রে করতেছে? বেটা? এই দেখ গাছে কয়টা মরিচ হয়েছে, পাইকি রয়েছে, বৌমা তাকাও দেখি না, কই তুলে নিয়ে যাই, যদি কসকসা একটু ভাতের সাথে খাওয়া যাবে নি। মা আমি তোমাকে একটা কথা বলার জন্য আসলাম। কি হয়েছে ক? মা আমি বলতেছি কি, আমি তো কোনো কিছু করি না, বেকার সবসময় ঘুরে বেড়াই, আর তুমি তো জানোই তোমার বৌমা সবসময় এটা দিয়ে আমার খুঁটা দেয়, আমি বসে বসে খাই, কোনো কাজকর্ম করি না, তাই আমি একটা ব্যবসা সন্ধান পাইছি। কিন্তু ব্যবসা করতে তো টাকা পয়সা লাগবে, আমার তো কোনো টাকা পয়সা নাই, তাই বলে কি উত্তরপাড়ায় একটা জমি আছে না, ওই জায়গায় কোনো আবাদ টাবাদ হয় না, পড়েই থাকে। আমি বলছিলাম কি ওই জমিটা যদি আমার নামে লিখে দাও, তাহলে ওই জমিটা বিক্রয় করে যে টাকা হবে এই টাকাতে আমি নতুন একটা ব্যবসা শুরু করবো। কি করলো তুই? তুই ওই জমিটা বেচে ফেলা দেব? তোর বাপ কত কষ্ট করে খাইয়ে না খাইয়ে ওইসব জমি রাহিত হয়ে গেছে, আর তুই জমি বেচার কথা করছিস? এবার জমি জমা বেচা হচ্ছে অলক্ষণে কাম, একবার যদি জমি বেচা টাকা হাতে আসে বাজান, আর সেই টাকা রাহা যায় না। ওইসব কথা আর কইসনি বাজান, আমাকে অন্তত কইসনি। মা আমি একটা ভালো ব্যবসা সন্ধান পাইছি, আমার শ্বশুর আছে না, আমার শ্বশুর বলছে যে যদি 10 লক্ষ টাকা জমা দেই মাসে 1 লক্ষ টাকা পাবো, আর যদি মনে করে এরকম আমি 1 বছর চলবে পারি, এরকম জমি কয়েকটা কিনতে পারবো। 10 লক্ষ টাকা দিয়ে মাসে 1 লাখ টাকা কামাই করা যাবে বাজান। তো শ্বশুররা কিন্তু লোক ভালো লাগে, আর যদি এইরকমই হইতে, মানুষ কি এই যে 10 লাখ 20 লাখ টাকা খরচ করি কেউ বিদেশে যাইতে ক, সে বিদেশ যায় কি হয়, 10-15 লাখ টাকা খরচ করি 50,000 টাকা মাসে পায়। বাবা আমার বিষয়টা ভালো লাগতেছে না, তুই এই কাম করিসনি। এরম যদি হইতি সবাই তো তাই করতে, তুই কি কাউকে দেখেছিস এইরকম করতে ক? মা তুমি ভালো করে কইলেই তো পারো যে জমি তুমি আমাকে লিখে দিবে, আর কি করছো? আমার শ্বশুর লোক ভালো না, আচ্ছা আমি তো জামাই না, আমাকে ঠকাবে পারে সে, তুমি জমি রেখে দিবে না সেটি কও। আচ্ছা মা আমি তোমার ছাওয়াল, এই যে ছোট কালের থেকে মনে করো যে খালি ভাদাই মায়ের মতো মানুষই করতে, খালি শিক্ষক সন্তান জন্ম দিলেই হয়, সন্তান জন্ম দিলেই হয় না, সন্তানকে একটা কর্ম দেওয়া লাগে, একটা কর্ম তো দিতে পারো নাই, সারাক্ষণ ভোর খুঁটা শুনতে শুনতে আমার জীবনটা শেষ হয়ে গেল। তাই এখন ভালো ভালো বলতেছি তুমি জমিটা আমার নামে রেখে দাও, টাকা দিয়ে আমি যা ইচ্ছা তাই করবো। বাজান শোন, তুই যতই আমাকে কইস না কেন, এ জমি আমি তোর নামে লিখে দেব না। শোন মনে রাখিস, সন্তান কিন্তু খালি তুই একাই ওলা, আমার আরেকটা মেয়ে আছে, ওকে আমি বঞ্চিত করবো না। তোরা কিন্তু এমনি ওর পড়াশোনাটা বন্ধ করে দিছিস, আবার সয় সম্পত্তিতে বঞ্চিত করতে চাচ্ছিস, জাহেনতেন। সেটা তো আমি তোমার প্রথম কথা শুনেই বুঝে ফেলাইছি যে তুমি ওই জমি আমাকে লিখে দিবে না। আচ্ছা মা তুমি আমাকে একটা কথা কও তো, আসলে আমি তোমার আপন সওয়াল না সৎ সওয়াল, না তুমি হাতে করে নিয়ে এই বাড়িতে আইছিলাও? সি 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 সি, এই সব হচ্ছে তোর বইয়ের শিক্ষা। আগে তুই এই ভাষায় কথা কত না, ইদানিং যেই ভাষায় তুই আমার সাথে কথা কইস এইগুলি তুই তোর বর কাছ থেকে শিখেছিস। অর্ধতায় অন্য একটা মেয়ের দোষ দিও না, ছোটবেলায় তো বানাইছো ভাদাই মা, কে একটা কর্ম দিতে পারছিলাম না? কে আমি যখন বয়স্ক হয়ে উঠছিলাম বিয়ের আগে আমাকে বিদেশ পাঠাতে পারছিলাম না? বিদেশ থেকে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিয়ে আসতাম, তাদের শ্বশুর বাড়ি গেলে খুঁটা শোনা লাগে, বোর কাছে গেলে খুঁটা শোনা লাগে, আমি খুঁটা শুনবো কে? তুমি ভালোই ভালো করতে জমিটা আমার নামে লিখে দাও, আমি টাকা দিয়ে যা ইচ্ছা তাই করবো, তুমি লিখে দিবে নাকি তাই কও? না দেব না, মা শুনেছিস?
তুমি যদি লেখে না দাও আমি কিন্তু বলে যাব তুমি আমার মা। আর তুমি ভালো করেই জানো আমি যেটা বলি সেটাই করি, আর যদি সেটা না করতে পারি আমার কিন্তু মাথা ঠিক থাকে না। ভুলে যাব আমি তোর মা? তুই তো কবেই ভুলে গেছিস। আরে আমি ছেলের বাড়িতে মা চাকরানি হয়ে থাকি, বুঝছিস? তুই ভুলে গেছিস যে আমি তোর মা। সারাক্ষণ চাকরানির মতো তোর বউ এই কাজ ওই কাজ সংসারের সমস্ত কাজ করায়, আর তুই কি করিস? তুই মাঠের কাজগুলি আমাকে দিয়ে করাস। তুই আমাকে খুব ভালোবাসিস, মা মনে করিস। মা যদি মনে করতো এইভাবে আমাকে দিয়ে খাটাতে পারতো না। আমি এখনো তোমার ভালো সন্তান জন্য তোমাকে এই বাড়িতে রাখছি। পাড়ায় আর কোনো খোঁজ দিলে রাখছো? ওই যে রাজুর মা মনে করছে রাজু বাড়িতে না বাই করে দিতেছে। ওই যে নাজমুলের মাকে বাড়িতে না বাই করে দিতেছে, ভাত দেয় না, রাস্তাটা বিক্রি করে খায়। শোনো মা, জমি যদি আমার নামে না লিখে দাও তাহলে বলে যাচ্ছে ওই নাজমুলের মার মতো তোমারও রাস্তাটা ভিক্ষা করে খাওয়া লাগবে। আমি বলে গেলাম কিন্তু। এই সওয়াল এসব কি হয়ে গেল? এই বড় উস্কানিতে আমার সওয়ালটা নষ্ট হয়ে গেছে। আজকাল মাকেও সম্মান দিতে জানে না। তুই সওয়াল যতই আমাকে কোস, এই জমি আমি তোর নামে লিখে দেব না। হ্যাঁ, মা, কি রে মা? তুমি এই রাতের বেলা এখানে বসে আছো কেন? কি করব ক? বাড়ির ভিতর ভাল লাগে না। বাড়ির ভিতর গেলে মনে হয় আমার দম আটকে যাচ্ছে রে মা। তুই যা, বাড়ির ভিতর যা। আমি একা কেন যাব? তোমার বাড়িতে তুমি যাবে না মা? আমার বাড়ি যাওয়া তো লাগবে, কোনে আর যাবো ক? এই দুই কুলে তো তোরা ছাড়া আমার কেউ নেই, ওই জন্য তো কোনো জায়গায় যাবির পারিনি। এত দুঃখ কষ্ট লাঞ্ছনা সহ্য করে এই বাড়িতে পড়িতাই আমার আর ভাল লাগে না রে মা। মা, তাই বলে তুমি এতটা ভেঙে পড়বে? তোমার শক্তিতেই তো আমি শক্তি পাই মা, তুমি এতটা ভেঙে পড়ো না। জানো মা, আমি জানতে পারছি তুমি এতটা মন খারাপ করে কেন আছো। ভাইয়ার ওই কারণটা নিয়ে, তাই না? ভাইয়াকে আমি অনেক বোঝাইছি মা, কিন্তু ভাইয়া আমার কথা বোঝে না। ভাইয়া কি হয়েছে জানো? ভাবের গোলাম হয়ে গেছে। অনেক রাত হয়েছে মা, এখানে যদি এতক্ষণ বসে থাকো তোমার বুকে ঠান্ডা লেগে যাবে। ভেতরে চলো। চল চলো। মা, এখনো সময় আছে, তাড়াতাড়ি সম্পত্তি লিখে দাও। তোর তো কইছি কোনো সম্পত্তি তুই পাবো না। নিজে খুব চালাক মনে করিস না? আমি কিন্তু অত উপকার না, আমি তো কোনো সম্পত্তি দেবো না। মা, আমাকে কঠোর হতে বাধ্য করো না। ভালোই ভালো বলছি, এখনো সময় আছে, সম্পত্তি লিখে দাও। এই তোমার আমি কইছি না যে তোমার মা এত ভালো মানুষ না, এইভাবে এই বইটা সম্পত্তি দিবে না। বলো সম্পত্তি লিখে দিবে নাকি? না না, না না, না না, কিছুতেই দেবো না। সরা এতে। এই, সাহস কত করে? এই জায়গায় সই করার কথা বলছো না? এই, না, 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 ভাইয়া চলো। শেষ করে দিলাম। বল সম্পত্তি লিখে দিবি কিনা বল? না না, আমি কোনো সম্পত্তি তোরে লেই দেবো না। ছি ভাইয়া ছি, তুমি মাকে এইভাবে কেন মারছো? কেন মারছি সেটা তুই জানিস না? এই সম্পত্তি নিয়ে কি কবরে যাবে? ঠিকই বলছো তুমি। মা কেন সম্পত্তি নিয়ে কবরে যাবে? মা, আমাদের এই সম্পত্তির দরকার নেই, তুমি সবকিছু ভাইয়াকে দিয়ে দাও।
দিয়ে দিয়ে চলো আমরা এই বাড়ি থেকে বের হয়ে চলে যাব। প্রয়োজনে মানুষের বাসায় কাজ করে খাবো, নইলে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো, তবু এই বাড়িতে আর এক ফোঁটাও থাকবো না মা। ভালো ভালো দিলেই তো হয়ে যায়, এত কথা কিসের? তাড়াতাড়ি রেজিস্টার করে দাও, সাইন করো। ঠিকই কইছিস রে অভি, এই বাড়িতে কি হবে যে সন্তান কিনা সম্পত্তির জন্য মার গলা টিপে মারি ফেলতে যায়, সেই সন্তানের কাছে থাকাতে না থাকা ভালো। আর কি আনিছিস? স্ট্যাম্প, সম্পত্তি লেহে লিব? তোরা এত বুকারে বেটা, সম্পত্তি লেহার জন্য কি আনিছিস? দলিল। আরে তুই এত নিষ্ঠুর, এই সম্পত্তি তোর বাপ কত কষ্ট করে তিলে তিলে এই সম্পত্তিগুলি গড়ে তুলেছে, আর সেই সম্পত্তি নেওয়ার জন্য আজ তোর মায়ের গলা টিপে ধরেছি। তোর কি একটু লজ্জাও করে না? কি করে পারিস তুই? তুই এত নিষ্ঠুর হলো কি করে? মা, কাকে তুমি ওই বুঝ দিচ্ছ? ওর কি সেই বুঝ নেওয়ার মতো ক্ষমতা আছে? ও তোর ক্ষমতা হারিয়ে ফেলেছে। হ্যাঁ, ঠিকই কইছিস, ওর বুঝবুদ্ধি তো নাই। আরে এই সম্পত্তি একদিনে হয়নি রে, খাইয়ে না খাইয়ে তিলে তিলে গড়ে তোলা হয়েছে এই সম্পত্তি। এই সম্পত্তি গড়ে তোলে তোরা তখন এইটু, তখন তোর বাবা মারা যায়। আরে তোর বাপ মারা যাওয়ার আগে সব সহায় সম্পত্তি তোর নামে লিখে দিয়ে যায়, কারণ তুই তার একমাত্র সন্তান, একমাত্র ছেলে সন্তান, যেন তার মরার পরে এই সম্পত্তির উপরে কেউ দখলদারি না করতে পারে। আর তুই কেমন সন্তান? আরে তুই তো কুলাঙ্গার, যে কিনা সামান্য সম্পত্তির জন্য মা বোনে সারা জীবন বাড়ির চাকরানি বানায় রাখে। এই ছোট্ট মেয়েটা তোরা পড়াশোনা থেকে বঞ্চিত করে কাজের মেয়ে বানানো রাখিছে। আমার আর কিছু কর নেই, আমার আর কিছু কর নেই। এইবার বুঝেছিস তো, সম্পত্তি তো তোরে, আমার আর কিছু নেই। ওই তুই যে কলো মা সম্পত্তি দিয়ে চলে যায় এই বাড়িতে, চল রে মা, ওরে দুইজনের আমার দরকার নেই, আমরা এই বাড়িতে চলে যাই। মা দাঁড়াও, তুমি কোথায় যাবে? আমাদের ছেড়ে তোমরা কোথায় যাবে মা? মা, এই সত্যটা তুমি গোপন করছো কেন? আমরা তোমাকে অনেক নির্যাতন করছি, অনেক অত্যাচার করছি, ঠিক মতো খাইতে দিই নাই, তারপর কেন বলনি যে এই সমস্ত সম্পত্তি আমার নামে? মা, এই কথাটা যদি আগে বলতাম তাহলে তো তোমাকে এই নির্যাতনটা আমি করি না, আমি এত বড় পাপটা করতাম না। মা, মা, ও মা, সত্যি আমি কুলাঙ্গার মা, সত্যি আমি কুলাঙ্গার। যদি নাই হইতাম, সামান্য সম্পদের জন্য আমি এই হাত দিয়ে আমার মাকে নির্যাতন করছি, আমার মাকে মেরে ফেলতে চাইছি। সত্যি আমি কুলাঙ্গার মা, কিন্তু এই পাপগুলো করছি শুধুমাত্র এই কাল নাগিনীর জন্য, এই ডাইনির জন্য। আমাকে সারাক্ষণ একই কথা বল, তুমি কোনো কাজ করো না, বাদাইমার মতো ঘুরে ঘুরে বেড়াও, তোমার জন্য আমি বাবার বাড়িতে মুখ দেখাইতে পারি না। আমার বাবা বলে তোর স্বামী একজন বেকার, এজন্য নাকি তাদের মান থাকে না। তাই ওরা প্ল্যান করে আমাকে বলে 10 লক্ষ টাকা যদি দিতে পারি মাসে আমাকে 1 লক্ষ টাকা দিবে। আমিও চিন্তা করি মাসে যদি আমি 1 লক্ষ টাকা পাই আমার ভাগ্যটা খুলে যাবে, আমি অনেক সুখে থাকবো। কিন্তু আমি এটা ভুলে গেছি যে সুখ কোথায়। শুধু টাকা পয়সা থাকলেই তো সুখ পাওয়া যায় না। যদি বাবা মা ভাই বোন সবাই মিলে একসঙ্গে থাকতে না পারি, একসঙ্গে খাইতে না পারি, তাহলে কিসের সুখ? মা, আমার এই সম্পদের দরকার নেই। মা, আমাকে শুধু তোমাকে দরকার। মা, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমা বলছিলাম সত্যি সব দোষে আমার, আমি কি করবো বলেন তো? সত্যি
একটা মেয়ে তো বিয়ের পর স্বপ্ন দেখে নিজের মতো করে একটা সংসার গোছাতে চায়। আর তাছাড়া আপনার ছেলে তো সারাদিন ঘুরে বেড়ায়, কোনো কাজ কাম করে না। আমি ভেবেছিলাম আমার কি ভবিষ্যৎ আছে, আর আমি তো জানতাম সব সম্পত্তি আপনার নামে। ভেবেছিলাম আপনি হয়তো সব সম্পত্তি আপনার মেয়েকে দিয়ে দিবেন, তখন আমাদের কি হবে। তাই আর কি আপনার ছেলেকে বলেছিলাম আমার থেকে যে করে হোক সম্পত্তিগুলো নিতে হবে। আর আমি তো ব্যবসার কথাই বলছিলাম, কিন্তু সত্যি আমি বুঝতে পারিনি সব কিছু যে আপনার ছেলের নামেই ছিল। আপনি আমারে ক্ষমা করবেন আম্মা, আমি না বুঝে অনেক অত্যাচার করছি। মাফ করে দাও মা। মাফ করে দেন আম্মা। তুই আমার সন্তান, আমি কি তোর পর রাগ করে থাকতে পারি? বৌমা, এই সব কিছু তো তোমারই। আমি আর কয়দিন বাঁচবো, এবার সব কিছু বুঝে নাও। না না আম্মা, আপনি যতদিন বেঁচে আছেন এই ভরা সন্ধ্যার সময় আমি আপনাকে কথা দিচ্ছি, ততদিন এই সম্পত্তি সবকিছু আপনার। মা, এখন থেকে সন্তানের বাড়িতে মা চাকরানি হয়ে থাকতে হবে না। আমরা ওইকে আবার স্কুলে পাঠাবো, ওই লেখাপড়া করবে। এখন থেকে আমরা তোমার চাকরানি হয়ে থাকবো মা।